আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে আসলাম সবার খুবই প্রিয় লোভনীয় একটি খাবার চটপটির রেসিপি নিয়ে। আজকে তৈরি করব সবথেকে কম উপকরণে কত ঝটপট এই চটপটি তৈরি করে নেওয়া যায়, তাও আবার কিন্তু খুবই মজাদার হয় খেতে। আর এইভাবে এই চটপটি একবার বাসায় বানালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাইরে আর মামাদের হাতে চটপটি খেতে ইচ্ছা হবে না। হঠাৎ করে খেতে ইচ্ছা হলেও মনে হবে নিজে একটু তৈরি করে খেয়ে নিই। এর টেস্ট এতটাই অসাধারণ হয়ে থাকে যে বাইরের টেস্টের থেকে এটাই আসলে কষ্ট করে তৈরি করতে হলেও খেতে মন চাইবে বারবার। আর কিছু কিছু খাবার থাকে যেগুলোর স্বাদ আসলে আজীবনই মুখে লেগে থাকে, খাবারটা পেটে থাকে না কিন্তু স্বাদটা আসলে মুখে লেগে থাকে, যে কোনো সময় মনে পড়লেই সেই ফিলিংসটা পাওয়া যায়। আর এই চটপটিটি হচ্ছে এরকমই একটি খাবার যা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর ট্রাই করার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ রেসিপিটি দেখতে হবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। চটপটি তৈরির আগে প্রথমে চটপটির যে তেঁতুলের টকটা থাকে সেটি তৈরি করে নেব। আর তার জন্য এই যে আমি হাফ কাপ পরিমাণে তেঁতুল নিয়ে নিয়েছি, এটাকে আমি কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখানে আপনি নর্মাল পানি বা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন। এটার মধ্যে এখন এই তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো যাতে সফট হয়ে যায়, পরবর্তীতে তেঁতুলের কাঠটা সহজেই বের করে নেওয়া যায়। এটা এখন ভিজতে থাক। আর এদিকে চলে এসেছি চটপটির মূল রেসিপিতে। চটপটির জন্য এখানে লাগবে আমাদের কাবলি বুটের ডাল। এখানে আমি 2 কাপ পরিমাণে ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই স্টেপটি অবশ্যই ফলো করতে হবে, নাহলে কিন্তু হঠাৎ করেই চাইলে ডালটাকে আপনারা সিদ্ধ করে নিতে পারবেন না। আর এই যে এই ডালটাকে এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি ডালগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। এই ডাল যদি ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু সিদ্ধ করতে অনেক বেশি সময় লেগে যাবে, এমনকি খুব সফট করে সিদ্ধ করে নেওয়াও যাবে না। আর এখন এই যে ডালগুলো দ্বিগুণ পরিমাণে অর্থাৎ 4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ডালগুলোকে সিদ্ধ হতে দিব। আর তার সাথে দিয়ে দিব 2টি আলু আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। একটি চটপটির জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। আপনারা যদি দ্রুত সিদ্ধ করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিতে হবে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু ডালগুলো ফুটতে শুরু করেছে। ডালগুলো একবার ফুটে উঠলে মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে। তবে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে জাস্ট টেস্টের জন্য। আর দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে জাস্ট কালারের জন্য। আপনি চাইলে এর থেকে কমও দিতে পারেন বা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে তেল, যাতে ডালটা ফুটে উঠলে উপচে পড়ার সম্ভাবনাটা কম থাকে। আর এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিব। হলুদটার পরিমাণটা এ পর্যায়ে বেশি মনে হলেও পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে, আপনি চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। আর এখন এগুলো সহকারে খুব ভালো করে ডালগুলোকে সিদ্ধ করে নিব যতক্ষণ না একদম সফট হয়ে আসছে বা পুরোপুরি ডালগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে আসছে। আর পাশাপাশি কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডালগুলো ভালোভাবে সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ডালগুলো সিদ্ধ হতে থাক। আর এদিকে কিন্তু ভেজানো তেঁতুলগুলো অনেকটা সফট হয়ে এসেছে, তাই হাত দিয়ে একটু পানির সাথে ম্যাশ করা মতো হাত দিয়ে প্রেস করে করে তেঁতুলের কাঠটাকে বের করে নিব। আর এই বিচিগুলোকে পরে ফেলে দিব। তেঁতুলটা কিন্তু দলাবদ্ধ অবস্থাতে শক্ত থাকে, আর এই জন্য ভিজিয়ে রাখা। তবে আপনারা চাইলে কিন্তু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি এটি নরম হয়ে যাবে। আর এই যে আমি কিন্তু খুব ভালো করে তেঁতুলের কাঠটাকে বের করে নিয়েছি। দেখুন তেঁতুলের যেন পানিটা কতটা ঘন হয়ে এসেছে। আর এই যে এখন তেঁতুলের বিচি সহ অবশিষ্ট অংশগুলোকে হাত দিয়ে চিপে এগুলোকে ফেলে দিব। আপনি চাইলে চালনিতে দিয়ে ছেঁকেও নিতে পারেন, তবে এভাবে করলে কোনো একটা সমস্যা নেই, যেহেতু ময়লাগুলো অবশিষ্ট অংশগুলো বড় সাইজের থাকে তাই এভাবেই ফেলে দেওয়া যায়। আর একইভাবে আমি হাত দিয়ে সমস্ত অবশিষ্ট বিচি এবং ময়লাগুলোকে উঠিয়ে ফেলে দিব। আর কথা বলতে বলতে কিন্তু তেঁতুলের কাঠটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এর ঘনত্বটা দেখুন এরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু এর থেকে পাতলা করে নিতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী পাতলা বা ঘন করে নিতে পারেন। আমি এরকমই রাখবো।
আর এখন টকটাকে রেডি করে নেওয়ার জন্য কিছু উপকরণ অ্যাড করে দেবো। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই দিবেন, তবে টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। 1 চা চামচ দিয়েছি ভাজা জিরা গুঁড়া। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চটপটির মশলা। এখানে কেনা চটপটির মশলা ব্যবহার করেছি। দিয়েছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচ ক্রাশ করা। আর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, ঝাল এবং ফ্লেভারের জন্য চাইলে নাও দিতে পারেন। আর এই সবগুলো উপকরণ কিন্তু চাইলে নিজের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। আর দিয়েছি লবণ স্বাদ মতো, আর দিয়েছি চিনি 3 টেবিল চামচ পরিমাণে। আর সবশেষে দিয়ে দিব একটা স্লাইস লেবুর রস বা 1 চা চামচ পরিমাণে লেবুর রস। এটি ফ্লেভারের জন্য, তবে চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু ফ্লেভার বা স্মেলটা দারুণ আসে। আর এখন একটি চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে যতগুলো শুকনো উপকরণ ব্যবহার করেছি আপনি চাইলে নিজের টেস্ট অনুযায়ী সবগুলো উপকরণ কম বেশি করে দিতে পারেন। এটা আসলে অপশনাল, নিজের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর যে তেঁতুলের টকটা একদম রেডি। আর এই অন্যদিকে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন এই স্প্যাচুলা দিয়ে আমি আলুগুলোকে একটু ভেঙে দিব, যেহেতু গরম অবস্থাতে থাকে তাই আমি স্প্যাচুলা দিয়েই করে নিছি। তবে আপনারা চাইলে আলাদা করে উঠিয়ে নিয়েও হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, বা যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন। একটু আধা ভাঙা মতো করে ভেঙে দিলেই ভালো লাগে। তবে অনেকে কিন্তু একদম ম্যাশ করে নেয়। একদম ম্যাশ না করে চেষ্টা করবেন একটু গোটা রাখার জন্য, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এখন আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। আর আলুটাকে এভাবে ভেঙে মেশাতে মেশাতে দেখুন চটপটির যেই পানিটা আছে সেটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই তেঁতুলের টকটা 2/4 কাপ পরিমাণে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিব বিট লবণ হাফ চা চামচেরও কম, টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চটপটির মশলা 3 চা চামচ পরিমাণে। এখানে আমি কিন্তু রেডিমেড প্যাকেট যে চটপটির মশলাটা থাকে সেটি দিয়েছি। আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, যেহেতু আগে ব্যবহার করা হয়েছে এই পর্যায়ে বুঝে দিতে হবে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। রেডিমেড চটপটি মশলাতে কিন্তু এই সবগুলো মশলাই দেওয়া থাকে, তারপরেও আলাদাভাবে দিয়ে নিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। তাই চেষ্টা করবেন একটু আলাদাভাবে দেওয়ার জন্য। আর চেষ্টা করবেন এই ভাজা জিরা গুঁড়াটা একদম ফ্রেশ দেওয়ার জন্য, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এগুলাকে এখন মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে চটপটি। আর এখানে আর মিশিয়ে নেওয়ার পরে এখানে এখন সালাদগুলো অ্যাড করে দিব, বা কাঁচামরিচ পেঁয়াজগুলো অ্যাড করে দিব একে একে। প্রথমে দিয়ে নিচ্ছি শসা কুচি, এখানে একদম কুচি করে নিয়েছি, এতে কিন্তু খেতে ভালো লাগে। আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, এটা কিন্তু আরও বেশি মজা লাগে, দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি। আর দিয়ে নিব কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী। যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে নেবেন, বা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু কাঁচামরিচটা দিলে কিন্তু খেতে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। আর এখন দিয়ে দিব সিদ্ধ ডিম, গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কুচি করে কেটেও দিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলে খেতে বেশি ভালো লাগে আর দেখতেও কিন্তু দারুণ লাগে। আর সব কিছু দেওয়ার পরে এখন সবশেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা দেখার সৌন্দর্যের পাশাপাশি কিন্তু সুন্দর একটি ফ্লেভারও নিয়ে আসে, তাই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন মিশিয়ে নিলে ব্যাস একদম খাওয়ার জন্য চটপটি কিন্তু একদম রেডি। গরম গরম পরিবেশন করুন, বাচ্চা থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। আর এই চটপটি একবার খাওয়ার পরে আপনার এতটাই প্রশংসা করবে যে তখন খুশির ঠেলায় আপনার মনে হবে যেন চটপটির একটি দোকানই বসিয়ে দিই। যাই হোক, মজা করলাম, কিন্তু এর টেস্টটা আসলেই এতটাই দারুণ হয়ে থাকে। বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করেই দেখবেন, এর টেস্ট অসম্ভব মজার হয়ে থাকে। বাইরের আনহাইজেনিক এই চটপটি খাওয়ার থেকে বাসায় কিন্তু এভাবে তৈরি করাটা খুবই সহজ, আর খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আর একটা জিনিস খেয়াল করেছেন, এই চটপটিটা কিন্তু আমি তেমন কোনো তেলই ব্যবহার করিনি। আর এই যে এখন বাটিতে পরিবেশন করে নিলে ব্যাস খাওয়ার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। একদম মামাদের হাতের দোকানের চটপটির থেকেও বেশি স্বাদের চটপটি। এখন বাটিতে দেওয়ার পরেও আমি একটু গার্নিশ করে নিচ্ছি সব কিছু দিয়ে, এতে করে কিন্তু দেখতে একদম দোকানের মতো লাগবে, আর খেতে যা টেস্ট সেটা আর কি বলবো, বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। তো এই ছিল আজকে চটপটির রেসিপি।
চটপটি রেসিপির A to Z আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন এরকম আরও রেসিপি দেখার জন্য। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।